আমার হাতে আছে এখন নন ফেমাস একটা দোকানের সবজি। এই দেখুন সবজিটা আমি ঢাললাম, আর এই যে নন ফেমাস দোকানের দুটো পরোটা। চলে একবার তুমি শুধু একটু টেস্ট করে দেখো। তুমি তো আজকে নিজে পরোটাটা খেতে পারো নি, একবার টেস্ট করে দেখো। কেমন লাগছে? আমার মাল পরোটাটা সত্যি সফট, আর তরকারিটা যতটা ভালো করার চেষ্টা করি। রাতের বেলা ছিলাম ঘুমিয়ে, স্বপ্নে দেখছি রাজুদা, শুধু রাজুদার পরোটা 30 টাকা, রাজুদার পরোটা। কেউ বলছে আপেল খাচ্ছি, কেউ বলে ডিম না অমৃত। তো আজকে দেখবো রাজুদার পরোটা অরিজিনাল, এই রাজুদার পরোটা আর একটা নন ফেমাস যে কেউ ওনাকে চেনে না এরকম পরোটার মধ্যে কম্পারিজনটা কি? অরিজিনাল কি রাজুদার পরোটা কি সত্যি ফেমাস, না উনি শুধুমাত্র কথাবার্তার জন্যই চলছেন? আজকে এটা পুরোটা দেখবো, চলুন ভিডিওটা শুরু করা যাক। লিটারালি আপনারা দেখতে পাচ্ছেন শুধু লোকজন ক্যামেরা নিয়ে রাজুদা রাজুদা করছে, আর এইদিকে দেখুন খাওয়ার লাইন। মানে পড়াশোনা গার মেরেছে লেওড়া, খুলে তো একটা দোকান বাল, নিচে বসে এরকম ঠেলা চালু হয়ে যাবে দোকান একদম বিন্দাস ফেমাস হয়ে গিয়ে কিছুদিনের মধ্যে। এই যে দেখুন ফেমাস রাজুদা, ওয়ার্ল্ড ফেমাস বলতে না, ক্যামেরা শুধু দেখুন চারিদিকে, শুধু ব্লগার আর চারিদিকে দেখতে পাচ্ছেন ভিড়। তো রাজুদার ওখানে তো বিভৎস ভিড়, তো ভিড়ে আমরা দেরি না করে চলে এসলাম যে নন ফেমাস। আমি এখন রিসেন্ট আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, এইসব পরোটা সবচেয়ে বেশি পাওয়া যায় শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনের লোকগুলো ফেমাস হলো না কেন? শুধুমাত্র একমাত্র রাজুদাই ফেমাস হলো, আর বাকি পরোটা তাহলে কি ভালো না? ওরা কি তাহলে ব্যবসা করে খাচ্ছে না? ওদের কাছে কি লোক খাচ্ছে না? এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? সব মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আমরা আজকে একটা নর্মাল দোকান, নন ফেমাস দাদার দোকানে এসে আগে খাবো, খেয়ে দিয়ে দেখবো যে এই পরোটা আর ওই পরোটার মধ্যে পার্থক্যটা সত্যি কি আলাদা, না রাজুদাকে ঘি না বাটার দিয়ে বানায়, সেটা আজকে দেখবো। আগেও বলেছি ওরা অ্যাভারেজ পরোটাই থাকবে, দাঁড়াও দেখি। চলে আসুন, একটা পরোটা দাও তো দা। 320 তো 320 দাম। আর ডিম নিলে তো রিসেন্ট আছি আমি এখন শিয়ালদা স্টেশনে, নন ফেমাস একটা জল পরোটা খেতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সেম জল পরোটা, এই যে পরোটা মুড়ে গেল যেটা রাজুদা দেখায়, এই যে মুড়ে গেল পরোটা একদম হাতে চলে এলে পকেটে ঢুকিয়ে দেবো, কিন্তু ওরা খাওয়ার জিনিস পকেটে ঢুকাতে নেই। আর তার সাথে দেখুন ওরা যে সবজিটা ইউজ করছে, এই যে দেখুন একটা হালকা করে স্যালাড উপরে দিয়ে দিয়েছে, মরিচ দিয়েছে, এই যে সোয়াবিন দেখতে পাচ্ছেন সোয়াবিন, এই যে ডাল, এই যে ডাল, আর এই যে আলু, ছোলা শুদ্ধ আলু। তো আমরা প্রথমে আগে পরোটাটা খেয়ে দেখি। তো আপনারা দেখলেন আমি খেয়ে টেস্ট করলাম, আমাকে একদম ভালো লাগলো। সোয়াবিনের টেস্ট থেকে শুরু করে নুন ঝাল লবণ একদম যেরকম একটা মিক্স সবজি হয় ডালের সাথে সবজি, সেরকমই হয়েছে। না পরোটাটাতে বেশি তেল আছে না কোনো কিছু আছে। কিন্তু কথাটা হচ্ছে এরা ফেমাস হতে পারলো না কেন? এটার উত্তরটা আমরা রাজুদার পরোটা যদি না খাই তাহলে জানতে পারবো না। তো এখান থেকে আমরা পরোটা শেষ করে রাজুদার পরোটার কাছে যাবো, সেখানে কাস্টমারের লাইন, এবং এটা হচ্ছে যারা ভিডিও করছে তাদের লাইন। এমনকি আমি পিছন দিক থেকে ভিডিও করছি, উনি আগে পুরো ব্যবসাটা করে নিক তারপর, এবং আমরা লাইন ছাড়াই খাচ্ছি। এ ভাই একটু হাই বল ভাই। এই যে দেখো আমাদের লাইনে লোক আছে, ঘড়িতে বাজে 9টা, তার মধ্যে দেখতে পাচ্ছেন সবজি টবজি কিচ্ছু নেই। এই যে দেখুন সবজি পুরো শেষ, সবকিছু শেষ, কিন্তু এই যে বাদাম দিয়েছে, এই যে ছোলা আছে, এই যে আলু, আর হচ্ছে সোয়াবিন থাকে, কিন্তু সোয়াবিনটা আজকে পেলাম না আমরা। তো আমরা খেয়ে দেখি। আগেও বলেছি এখনো বলছি, মানে অ্যাভারেজ পরোটা অ্যাভারেজ ছিল, অ্যাভারেজই থাকে। শিয়ালদা স্টেশনে যে পরোটা পাওয়া যায় সেম এই পরোটা। রাজুদা নিজের মাখন দিয়ে এই পরোটাটা বানায় না, কি হয় এই পরোটা চেঞ্জ হয়ে যাবে। এটা মানে জল পরোটা ছিল, আর এই সবজি সেমই থাকে। রাজুদা বলে শুধুমাত্র রাজুদা সেন্টটা বাড়াবে, আর অন্য কারোর দোকানে খাবে না এরকম কোনো ব্যাপার না। সেম পরোটা একদম সেম। আমার হাতে আছে এখন নন ফেমাস একটা দোকানের সবজি। এই দেখুন সবজিটা আমি ঢাললাম, এই যে নন ফেমাস দোকানের দুটো পরোটা একটু ঠিক করে নিন। চলে একবার তুমি শুধু একটু টেস্ট করে দেখো। তুমি তো আজকে নিজে পরোটাটা খেতে পারো নি, একবার টেস্ট করে দেখো। কেমন লাগছে? আমার মাল পরোটাটা সত্যি সফট, আর তরকারিটা যতটা ভালো করার চেষ্টা করি, ভালোর কিন্তু কোনো ইয়ে নেই। তার মধ্যে 20 টাকার মধ্যে ডাল দেওয়া আছে, মটর দেওয়া আছে, সোয়াবিন আছে, তুমিও পেয়েছো? হ্যাঁ আমি তো পেয়েছি। আচ্ছা আমি বলছি যে আজকে 30 টাকা নিলে যে আমি কিছু পরোটা একজনের জন্য নিয়ে এসেছিলাম, হ্যাঁ ওটার সাইজে বড় মালটা, একটা পরোটা তুমি দেখাও, ক্যামেরাকে দেখাও, যথেষ্ট আমি দেখেছি। হ্যাঁ আগে থেকে একটু হালকা একটু মোটাও আছে। ওটা ওনাকে আমি ক্যান্সেল করে দিয়েছি, আমার ফোন এখনো সাইলেন্ট করা, অডেল ফোন এসছে।
আমি ফোন না ধরে ওটা ক্যান্সেল করে দিয়ে পাবলিককে খাইয়েছি, যেহেতু এখানে অনেক কাস্টমার। হ্যাঁ। এবার এর মধ্যে আমার 5 কিলো ময়দা বেশি করা আছে, আজকের বাজারে 200 টাকা ঢোকানো আছে। এবার অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে ওকে ক্যান্সেল করে দিয়ে এটাকে এদের মধ্যে বিলালাম। তবে সব জায়গা 30 টাকা করে বেচতে পারিনি, কিছু জায়গা বেচেছি, কিছু জায়গা শুধু এমনি দিয়েছি, এখনো সেই টাকাগুলোও নিইনি। বুঝেছি দাদা। না আচ্ছা, আর একটা কোশ্চেন দাদা, বলছি তোমার পরোটা আর একটা নন ফেমাস, মানে যারা ফেমাস হতে পারেনি আশেপাশে শিয়ালদা দোকানের পরোটার মধ্যে পার্থক্যটা কি? তুমি এতটা ফেমাসটা কেন? হয়তো আমি আমার কথার জন্য কোনো কারণে ফেমাস হয়ে গেছি, কিন্তু তাদেরও খাবার কোয়ালিটি খুব ভালো। এই কথাটাই আমি দর্শকদের বোঝাতে চাচ্ছি যে শিয়ালদার নন ফেমাস যারা পরোটা, যারা রাস্তায় বিক্রি করছে, তারা কোনো খারাপ পরোটা বানায় না। তারা সবাই পরোটা সেমই মানে জল পরোটা। তুমি তো কোনো আলাদা এক্সট্রা বাটার বা ঘি দিয়ে কোনো কিছু বানাও না, বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো। এই কথাটাই আপনাদের বোঝাতে চাচ্ছি, এইটাই বুঝতে পারছেন না আপনারা, যে রাজুদার পরোটা যেরকম সেরকম একটা পাশের দোকানে শুধুমাত্র কি হবে, যে শুধু মাত্র যে আমাদের পাশের বাড়ির কাকিমা আর আমাদের বাড়ির দোকানে এই বাড়ির সবজির যেটা পার্থক্য হয়, সেম শুধুমাত্র সেটাই পার্থক্য। এবার আমার কথা কি, তোমার সাথে কি আলাদা না, আমি যদি এখানে 10 জন লোক আছে, 5 জনের খাবার আছে, 5 জন নেই, আমি অনুরোধ করছি তারা যেন পাশের দোকানে গিয়ে খাবারটা টেস্ট করে। বাবা, এইটার জন্য দাদার দোকানে ভিজিট করা। দাদা ফেমাস শুধুমাত্র তার পরোটার জন্য না, তার যে বিহেভিয়ার, এই যে মানুষের সাথে যে কথোপকথন, আর এই যে আপনি পরোটা খেয়ে যান তারপরে টাকা দিবেন। এই জামানায় লোকজন যারা 2 টাকা ছাড়ে না, সে 30 টাকার পরোটা লোককে খাইয়ে দিয়ে তারপরে টাকাটা চায়। এইটার জন্যই একমাত্র দাদা ফেমাস, নট পরোটা। অনেকের কাছে পয়সা পাই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন यही नहीं अभी और सुनिए। দেখুন আলটিমেটলি দিনের শেষে পরোটা 9টার মধ্যে বেচে শেষ হয়ে গেল, কিন্তু ওনার লস তো লসই হয়ে যাচ্ছে, কারণ আধা লোক টাকাই দেয় না। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে 40টা দোকান যেরকম শিয়ালদায় আছে জল পরোটা বিক্রি করার জন্য, সেরকম সেম রাজুদারও দোকান, এবং রাজুদারও পরোটা সেম কোয়ালিটি, আলাদা কোনো ব্যাপার না। এবং সেম আপনাদের রাজুদার এখানে ভিড় করতে হবে এরকম কোনো ব্যাপার না। অন্য দোকানে গিয়েও তাদেরকেও সেল বাড়াতে পারেন, এটা পুরোটা আপনার নিজের উপর, যদি আপনি জল পরোটা খেতে ইচ্ছুক থাকেন, ঠিক আছে। এবং বাসি নিয়ে রাজুদা নিজেই বললো যে একদিক থেকে ওনার পরোটাটা বাসি। এবার আপনারা যতই নেগেটিভ কমেন্ট করুন তাতে কিছু যায় আসে না, কারণ ওনার ব্যবহারই ওনার পরিচয়, এটাই। এবার রাজুদাকে আমাদের ছেড়ে দিতে ওই কথাবার্তা হচ্ছে না, কারণ একমাত্র ওনার ট্রেন আছে 55, মাত্র বাজে এখন 35। তো সেই জন্য আমরা আর বেশি দেরি করলাম না, দাদাকে ছেড়ে দিয়ে দাদা এখন বাড়ি যাবে। বাড়ি যাক, ভালো করে সুস্থ হয় বাড়ি যাক, এটাই চাই, বাস আর কিছু না। কাহিনী আপনারা দেখে নিয়েছেন, যদি না দেখেন তাও আমার অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, দেখে বুঝবেন। তারপরে আমি যে অবশ্যই বলেছিলাম যে আগের ভিডিওতে যে বাসি পরোটা এটা এইভাবে তৈরি হয়, এভাবে অনেকক্ষণ রেখে দেয়, এবং এটা আর 5টা 4টা 40টা যেমন দোকান আছে সেরকম যেরকম পরোটা সেমই পরোটা, আলাদা না। আর মিরাক্কেলে কি ব্যাপার বললো, নিজের পরোটা ও নিজেই চিনতে পারে না। হ্যাঁ,